পরপর ৬টা ম্যাচ হার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টানা ৬টা ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে আমাদের। পয়েন্টস টেবিলের একেবারে ১০ নম্বরে, মানে সবার শেষে পড়ে আছি আমরা। গুজরাটের কাছে ওই রকম একটা লজ্জাজনক হারের পর এবার আমাদের সামনে কে জানেন? রাজস্থান রয়্যালস, যারা এই মুহূর্তে রীতিমতো বিধ্বংসী ফর্মে রয়েছে। কিন্তু দাঁড়ান, হাল ছাড়ার কিছুই হয়নি। ইডেন গার্ডেন্সে আমাদের নিজেদের ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে নামার আগে কেকেআর এমন একটা চমক দিতে চলেছে, এমন কিছু বড় পরিবর্তন করতে চলেছে প্রথম একাদশে, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সবথেকে বড় খবর হলো, সেই প্লেয়ারটা অবশেষে দলে ফিরছে যার জন্য আমরা চাতক পাখির মতো বসেছিলাম। আর হ্যাঁ, রিঙ্কু সিংয়ের ফর্ম নিয়ে যে প্রশ্নগুলো উঠছে, ম্যানেজমেন্ট কি তাহলে এবার বেঞ্চে বসে থাকা নতুন কাউকে সুযোগ দিতে চলেছে? রোভম্যান পাওয়েলই বা কেন বাদ পড়ছেন? এই সব কিছু নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ অনেক না জানা খবর আজ আপনাদের সামনে আসতে চলেছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি কেকেআরের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন, যদি মন থেকে এই দলটাকে ভালোবেসে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে গিয়ে বড় বড় করে লিখে দিন, আমি কেকেআর। আর হ্যাঁ, কেকেআরের যে কোনো আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান। আমি বারবার বলছি, হোয়াটসঅ্যাপে অবশ্যই জয়েন করবেন, কারণ ওখানে সব খবর আমরা সবার আগে দিয়ে থাকি। চলুন এবার আসল কথায় আসি। টানা ৬টা ম্যাচ হেরে যাওয়াটা কোনো সাধারণ ব্যাপার নয়। দলের মনোবল এই মুহূর্তে কোথায় গিয়ে ঠেকেছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। বিশেষ করে গুজরাটের কাছে ওই জঘন্য পারফরমেন্সের পর দলের অন্দরে অনেক কিছু বদলে গেছে। রাজস্থান রয়্যালস এখন যে ফর্মে আছে, তাদের সাথে যদি ইডেনে চোখে চোখ রেখে লড়তে হয়, তাহলে এই পুরনো দল নিয়ে নামলে চলবে না। ম্যানেজমেন্ট বুঝতে পেরেছে যে এবার কড়া সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে, আর সেই জন্যই আমরা এই ম্যাচে বেশ কয়েকটা বড় পরিবর্তন দেখতে চলেছি। প্রথমে ওপেনিংয়ের কথায় আসি। ওপেনিংয়ে আমরা দেখতে পাবো টিম সেইফার্ট এবং আজিঙ্কা রাহানেকে। দেখুন, আমি খুব পরিষ্কার ভাষায় একটা কথা বলতে চাই। আজিঙ্কা রাহানে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে একেবারে কিছুই করতে পারেননি। ওনার ব্যাটে রান নেই। একজন অধিনায়ক হিসেবে দলের এই কঠিন পরিস্থিতিতে ওনার যে দায়িত্ব নেওয়া উচিত ছিল, সেটা উনি একদমই নিতে পারছেন না। এটা আমি আমার ব্যক্তিগত মতামত থেকেই বলছি। আজিঙ্কা রাহানের ক্যাপ্টেন্সি কিন্তু একেবারেই হচ্ছে না। শুধু নাম দিয়ে তো আর টি-20 ক্রিকেট হয় না। ওনাকে এই রাজস্থান ম্যাচে একটা বড় ইনিংস খেলতেই হবে। যদি উনি এই ম্যাচেও ব্যর্থ হন, তবে আমার মনে হয় ওনাকে দল থেকে বাদ দেওয়ার সময় সত্যিই এসে গেছে। ম্যানেজমেন্টকে এবার অন্তত এই ব্যাপারটা নিয়ে খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এরপর ৩ নম্বরে নামবে রঘুবংশী। আগের ম্যাচে গুজরাটের বিরুদ্ধেও একেবারেই ফর্মে ছিল না, কিছু করতে পারেনি, কিন্তু আমরা জানি ওর মধ্যে কতটা প্রতিভা লুকিয়ে আছে। তাই এই ম্যাচে রঘুবংশীকে কিন্তু বড় কিছু একটা করে দেখাতে হবে। দলের টপ অর্ডার যদি রান না পায়, তাহলে মিডিল অর্ডারের ওপর সবসময় একটা চাপ তৈরি হয়। তাই ওর ব্যাটে রান আসাটা এই ম্যাচে ভীষণ জরুরি। ৪ নম্বরে আমরা দেখতে পাবো ক্যামেরন গ্রিনকে। আগের ম্যাচে যেখানে সবাই ব্যর্থ, সেখানে এই ক্যামেরন গ্রিন কিন্তু একাই বিধ্বংসী একটা ইনিংস খেলেছিল। ওর ফর্মটা সত্যি এখন খুব ভালো জায়গায় আছে। রাজস্থানের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে ওকে ওর এই ফর্মটা কিন্তু বজায় রাখতে হবে। ও যদি দাঁড়িয়ে যায়, তাহলে খেলার রং যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। এবার আসি ৫ নম্বরের কথায়। ৫ নম্বরে নামবে আমাদের সবার প্রিয় রিঙ্কু সিং। কিন্তু রিঙ্কুকে নিয়ে এবার সত্যিই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগের ম্যাচে ও কি করলো? মাত্র 2টো বল খেললো আর 1 রান করে প্যাভিলিয়নে ফিরে গেল। দলের যখন ওকে সবথেকে বেশি দরকার, তখনও বারবার ব্যর্থ হচ্ছে। এটা সত্যি যে রিঙ্কু আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে, কিন্তু বর্তমান ফর্মের দিকে তাকালে আমার মনে হয় রিঙ্কুকে এবার অন্তত একটা ম্যাচে বসিয়ে তেজস্বী সিং দাহিয়াকে সুযোগ দেওয়া উচিত। রিঙ্কু যেহেতু কিছুই করতে পারছে না, তাই ওর জায়গায় নতুন কাউকে তো আমাদের দেখতেই হবে। আমি সত্যি কথা বলতে ম্যানেজমেন্টের চিন্তাভাবনা একদমই বুঝতে পারছি না। যখন তারা পরিষ্কার দেখতে পাচ্ছে যে এই প্লেয়ারগুলো একটা ম্যাচেও ভালো পারফর্ম করতে পারছে না, দিনের পর দিন ব্যর্থ হচ্ছে, তখন তাদের বাদ দিয়ে যারা বেঞ্চে বসে আছে, যারা সুযোগের অপেক্ষায় মুখিয়ে আছে, তাদের কেন সুযোগ দেওয়া হচ্ছে না? এটা একটা বিরাট বড় প্রশ্ন। তবে আপনাদের একটা একদম লেটেস্ট আপডেট দিয়ে রাখি। প্লেইং 11-এর যতটা আপডেট এই মুহূর্ত পর্যন্ত পাওয়া যাচ্ছে, তাতে এই ম্যাচে আমরা কিন্তু তেজস্বী সিং দাহিয়াকে মাঠে দেখতে পাবো। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। তবে এখানে একটা টুইস্ট আছে। তেজস্বী খেলবে ঠিকই, কিন্তু সেটা রিঙ্কু সিংয়ের জায়গায় নয়। ও নামবে রিঙ্কু সিংয়ের পরে। আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা কিভাবে সম্ভব। এর কারণ হলো, এই ম্যাচে রোভম্যান পাওয়েল কিন্তু দল থেকে বাদ যাচ্ছেন। হ্যাঁ, পাওয়েল এই ম্যাচে খেলবেন না। এর কারণটা আর কিছুই নয়, দলের কম্বিনেশন
রোটেশন এবং মিডল অর্ডারে একটা নতুন শক্তি নিয়ে আসার জন্যই পাওয়েলকে বসিয়ে তেজস্বীকে খেলানোর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর। তেজস্বীর পর আমরা মাঝে দেখতে পাবো অনুকূল রায়কে। অনুকূল বরাবরই একজন খুব দরকারি প্লেয়ার, ব্যাটে বলে যে কোনো সময় অবদান রাখতে পারে। এরপর নামবে রমনদীপ সিং। রমনদীপের হিটিং এবিলিটি নিয়ে আমাদের কারও কোনো সন্দেহ নেই, এই ম্যাচে ওর কাছ থেকেও আমরা বড় শটের আশা রাখছি। এরপর তো আমাদের দলের সবথেকে অভিজ্ঞ প্লেয়ার সুনীল নারিন থাকছেই। নারিনের 4টে ওভার আর ওর কয়েকটা বড় শট ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর এরপর এমন একজনের কথা বলবো যার জন্য কেকেআর ফ্যানরা এতদিন ধরে অপেক্ষায় বসেছিল। দলের বোলিং লাইন আপে ফিরছে আমাদের সেই বিধ্বংসী প্লেয়ার মাথিসা পাথিরানা। হ্যাঁ, অবশেষে পাথিরানাকে আমরা মাঠে দেখতে পাবো। ওর ওই নিখুঁত ইয়র্কার, ওর গতি রাজস্থানের ব্যাটারদের বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য এই একটা নামই যথেষ্ট। পাথিরানা দলে ফেরা মানে কেকেআরের বোলিং শক্তি এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়া। পাথিরানার সাথে পেস বোলিং আক্রমণ সামলাতে নামবে বৈভব অরোরা। বৈভব বল হাতে পাওয়ার প্লেতে খুব ভালো সুইং করাতে পারে। আর তার সাথে থাকবে কার্তিক ত্যাগী। কার্তিক ত্যাগের গতি আর আগ্রাসন আমরা সবাই জানি। রাজস্থানের বিরুদ্ধে এই পেস অ্যাটাক কিন্তু ভীষণ কার্যকরী হতে পারে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এই ম্যাচে আমরা দেখতে পাবো আমাদের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে। ইডেন গার্ডেন্সের পিছে বরুণের স্পিন আর ভ্যারিয়েশন বরাবরই প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। ওকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করাটা ম্যানেজমেন্টের একটা দারুণ চাল হতে পারে। তো এই হলো রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য এবং পরিবর্তিত একাদশ। আপনারা একবার ভালো করে ভেবে দেখুন তো, এই দলটা নিয়ে যদি কেকেআর ইডেনের মাঠে নামে তাহলে কি তারা ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের কি মনে হয় এই ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত? কেকেআর কি জিততে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।